তাদেরকে কেন গ্রেফতার করছে? আমি বলছি যে দাদারে খুশি করার জন্য। ওই র্যাব হাসে। আমি কয় কি হুজুর আপনি ঠিকই ধরছেন, আপনাদের কোনো দোষ নাই, দাদারে খুশি করবে এই দেশের আলেমরারে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এই মহিলাকে। এটা ভালোভাবে শুনে যান। হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে, না ভাই। ৭৪ পরবর্তী সময়ে বা ৭৫ পরবর্তী সময়ে ৬ বছর এই হাসিনাকে ভারতে রেখে, কয় বছর? ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে তাকে এর মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভেট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য। আমাকে বলেন এই ১৬ বছরে আপনারা কি দেখছেন? আমাদের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তার বাহিনী বুট পইরা জুতা পইরা মুসল্লিদেরকে মসজিদে ঢুকে গুলি করে নাই? বলেন করে নাই? এর চাইতে বড় অধপতন আর কি হইতে পারে? বলবেন হুজুর খালি যে বিরোধিতা করি না ভাই, আপনাদেরকে সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিছে। এটা বুঝবার চেষ্টা করেন, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি। আমি তো এই জন্য বলছি কেউ যদি নতুন করেও জুলুম করে যেই দলেরই হোক আমরা তাকেও ছাড়বো না। আমাদের কথা একবারে ক্লিয়ার থাকবে, আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে। হাসিনার যেমন বিরোধিতা করছি, নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরোধিতা গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো। এটা আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? এমসি কলেজ সিলেট, আমাকে বলেন এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে সংঘবদ্ধ দর্শন করছে কোন দলের লোক? অভিজিৎ রায়, সরি বিশ্বজিৎ, এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক, ওই মানিক ছাত্রলীগ লোক। কোন দল? আপনি বলবেন কোন অপরাধটা এরা করে নাই? আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে, একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখে হত্যা করে বের করেছে, এরা কারা? এটা কে না জানে? সাইদি রহিমাহুল্লাহ রাজাকার ছিলেন না, এটা কে না জানে? তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল? কি অপরাধ? কোরআনের কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাই তো? আপনি দেখতেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথাটা শুনেন একটু, আল্লাহ মাফ করুক। আবারও যদি এরা দাঁড়ায় যেতে পারতো, প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা হইতো। এটা এখন বুঝবেন না। আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে, নাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেম উলামা সহ দেশের পরিস্থিতি আরো কত ভয়াবহ করতো এই সরকার। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে, আপনি কি বলবেন? ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা ইমানদার সাজে, যারা বলে আমরা বড় ইমানদার, যারা তাহাজ্জুদের গল্প শোনায়। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে মুমিনই না। কাদের কথা বলছে আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতেছে সূরাতুল বাকারা ২য় পৃষ্ঠা, আল্লাহ বলতেছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। কিন্তু তারা কি কয়? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কোরআনে আয়াত বলতেছে সূরাতুল বাকারা, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না। তারা বলে আমরা তো বড় শান্তিকামী, শান্তি সমাবেশ করি, হেলমেট নিয়ে, হাতুড়ি নিয়ে, রড নিয়ে, বাঁশ নিয়ে শান্তি সমাবেশ করে। ঠিক কি ঠিক না? এটা কি শান্তি সমাবেশ? আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, এরাই জমিনের মধ্যে সবচেয়ে বড় অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা কাফের মুশরিকদের সাথে থাকে, কাফের মুশরিকদের সঙ্গ দেয়, পত্তলিকদেরকে সঙ্গ দেয়, ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের না, তারা তাদের দলের। এখন আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলেমিশে চলে,
ফাইন্নাহু মিনহুম, সে তোমাদের দলের লোক না, সে তোমাদের ধর্মের লোক না, সে তাদের লোক। আমাকে বলেন, হাসিনার প্রতি মোদি এত খুশি, তাইলে আল্লাহর কথায় কি বোঝা যায়? সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক? কথা বল না, কথা বলেন না মুসলিম ভাই, কাদের লোক? আল্লাহ নিজে বলতেছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি তাই না হবে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাদ ভারত ছাড়ে না, সেই বাদ কিভাবে ছেড়ে দিল? পানি দিয়া বাসায় নিচ্ছে। এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে, হুমকি দিচ্ছে, তার কাটার বেড়া ভাঙিয়ে ফেলতেছে, কোনোদিন শুনছেন? ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গোছানো পুতুল। পুতুল বললে তো ভুল হবে, যেহেতু আব্দুল মুমিন, আব্দুস শয়তান, এটা আমি মুমিন কই না, আব্দুস শয়তান পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা, কইছিল না যে আমাদের সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলে নাই? বলে নাই? আমরা বলছি ঠিক আছে, তোদের সম্পর্ক যেটা, এটা তো অবৈধ সম্পর্ক, তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না। সুবহানাল্লাহ, কর না? তোরা যেই সম্পর্কের কথা বলিস, আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ ধ্বংস হয়ে যাক, এই মানুষ সবাই পানিতে বাইসা মরে যাক, তবু হাসিনার ক্ষমতা রাখতেই হবে। তার মানে কি বোঝা যায়? হাসিনা তাদের লোক। এদেশে ইসলাম ধ্বংস করার জন্য, আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য, এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে এদেশের ক্ষমতায় আনা হয়েছিল। এখনো যদি এই জাতি সচেতন না হয়, আল্লাহ না করুক আরো কোনো জালেম আমাদের উপর চাইপা বসতে পারে। আমাদের সচেতনতা জরুরি, আমাদের সচেতনতা জরুরি। আমাদের উপর পরীক্ষা আসবে, জুলুম আসবে, জেল আসবে, রিমান্ড আসবে, ফাঁসি আসবে, কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না। আমরা আব্দুল হামিদ খান বাসানি, আপনাদের ওই পারের লোক, কাছাকাছি তো। আব্দুল হামিদ খান বাসানি, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল যে পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। কি বলেছিলেন? পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়। পিন্ডি মানে রাওয়ালপিন্ডি, পাকিস্তানের। তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয়, দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। আমরা আল্লাহর গোলামি করব। কার গোলামি? আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায়, তাইলে বুঝতে হবে এটাও ভুয়া। এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় জাতি, সচেতন থাকা লাগবে। আমরা এই দেশটাকে নতুন করে আর কোনোভাবে কোনো জালেমের দিকে, কোনো জুলুমের দিকে নিয়ে যেতে দেব ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই তোমরা যে বলেছিলা আমান্না আমান্না, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা আমি কি তোমাদের রব নই? তোমরা বলেছিলা ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমি দেখতে চাই ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন, তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এটা আমি দেখতে চাই। কে সত্যবাদী এবং কে। এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরীক হবেন, সবাই হাত তুলবে। তুলবে কি তুলবে না? শহীদ হওয়ার জন্য তৈরি আছেন, সব হাত তুলবে। কিন্তু বাস্তব